মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা বেগম বলে সম্বোধন করতেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা মুসলিম লীগের সরকার বলতেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে যারা বলতেন এই সরকার পুজো করতে দেয় না, সরস্বতী পুজো করতে দেয় না, দুর্গা পুজোর বিসর্জন করতে রুট বদল করে, অনেক ক্ষেত্রে অনুমতি দেয় না, আবার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান মিছিলের জন্য আদালতের দ্বারস্থ হতে হয়, পুলিশ অনুমতি দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমন অভিযোগ বাংলা থেকে দিল্লির বিজেপির নেতারা একবার নয় একাধিকবার করেন। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সবার মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুসলিম তোষণ আর হিন্দু শোষণের কথা শোনা যায়। কিন্তু 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা মোক্ষম চাল দিলেন, বিজেপি নেতাদের এই কথা কার্যত মিথ্যে প্রমাণিত হলো। যদিও বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মোক্ষম চালের বিরুদ্ধে ইতিমধ্যে ময়দানে নেমে গেছেন এবং তারা বলছেন কিচ্ছু লাভ হবে না। কি ছিল সেই মোক্ষম চাল? 2025 সালে যারা দুর্গাপুজো করবেন, ইতিমধ্যে অনেকে জেনে গেছেন, তারা 1,10,000 টাকা পাবেন। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে অর্থাৎ 2020 সালে এই টাকার অঙ্ক ছিল 85,000, আর 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে 2025 সালে সেই অনুদানের অঙ্ক গিয়ে বেড়ে দাঁড়ালো 1,10,000, অর্থাৎ গেল 5 বছরে 25,000 টাকা বেড়েছে। শুধু তাই নয়, এই পুজোয় যারা বিদ্যুৎ খরচ করবেন আলো জ্বালাতে বা বিভিন্ন রকম আলোর মডেল আমরা পুজোর সময় দেখতে পাই, আলোকসজ্জা দেখতে পাই, সেক্ষেত্রে 80% পর্যন্ত ছাড় পাবেন। পাশাপাশি অন্যান্য যে সমস্ত ছাড়পত্র নিতে হয় পুজো করতে গেলে এবং সেই সমস্ত ক্ষেত্রে দিতে হয় একটা টোকেন মানি, সেই সব ক্ষেত্রেও ছাড় পাবেন রাজ্যের যারা পুজো কমিটিগুলো আছেন, পুজো উদ্যোক্তারা আছেন তারা। এবং বিরোধী বিজেপি থেকে সিপিএম প্রত্যেকেই বলছেন এই 5 বছরে যেভাবে 25,000 টাকা বৃদ্ধি পেল, অর্থাৎ বেশি পেল পুজো কমিটিগুলো এই 5 বছরে, সরকারি কোনো কর্মচারী তারা তাদের বেতন কিন্তু বৃদ্ধি হয়নি এই হারে। শুধু তাই নয়, তাদের যে প্রাপ্য ডিএ, সেই ডিএর টাকা পাচ্ছেন না। রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএর টাকা পাচ্ছে না। রাজ্যের বহু দপ্তরে সরকারি কর্মচারী নিয়োগ হচ্ছে না। পাশাপাশি আরও অভিযোগ উঠেছে, যারা সিভিক আছেন, সরকারি যে সমস্ত স্কুল আছে প্রাথমিক থেকে শুরু করে উচ্চ বিদ্যালয়, সেখানে যারা পার্শ্ব শিক্ষক আছেন, বিভিন্ন দপ্তরে যে সমস্ত কন্ট্রাকচুয়াল শ্রমিক আছেন, অর্থাৎ সরকারি কর্মচারী নেওয়া হয়েছে সিভিক টাইপের, তাদের বেতন বৃদ্ধি হচ্ছে না। সেক্ষেত্রে এই পুজো কমিটিগুলোকে এই হারে যে অনুদান বৃদ্ধি করা হলো, তাতে করে ক্ষুব্ধ হবেন সমাজের বিরাট অংশের মানুষ। যদিও শাসক তৃণমূলের দাবিটা কিন্তু সম্পূর্ণ উল্টো। তাদের দাবি পুজোর সময়ে, এই পুজোর মরশুমে দুর্গাপুজোকে ঘিরে পশ্চিমবঙ্গে 40 থেকে 50 হাজারের বেশি কোটি টাকা, অর্থাৎ 40 থেকে 50 হাজার কোটি বেশি টাকা এই পুজো মরশুমে কিন্তু বিভিন্ন সংস্থানে মানুষের পকেটে টাকা ঢোকে, অর্থাৎ ব্যবসা হয় এক কথায় যদি বলা হয়। যেমন যারা পুজোর মণ্ডপ তৈরি করছেন, যারা প্রতিমা তৈরি করছেন, যারা প্রতিমার সাজসজ্জা তৈরি করছেন, যারা ঢাকি আছেন এবং অন্যান্য আনুষঙ্গিক যে সমস্ত শ্রমিক এই পুজোয় কাজ করেন, এটা কিন্তু একটা কর্মসংস্থান পুজোর মরশুমের। আর এই কর্মসংস্থানে এই প্রত্যেকটি পুজো কমিটি যে 1,10,000 টাকা করে পাবেন, সেই টাকা ব্যয় হবে, এতে করে রাজ্যের আর্থিক শ্রীবৃদ্ধি হবে এবং যারা পুজো করছেন তাদের অনেকটা কিন্তু
খরচ বেঁচে যাবে। অর্থাৎ এই 1,10,000 টাকা তারা বাজেটে কিন্তু সরকারি সাহায্য পাবেন, যেটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর নাগরিকদের কথা, তারা তো বিনামূল্যে রেশনের চাল পাচ্ছে, অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার সহ নানা ধরনের ভাতা পাচ্ছেন, শ্রী পাচ্ছেন। কৃষক বন্ধু থেকে শুরু করে একাধিক প্রকল্পের মাধ্যমে কিন্তু আর্থিক সুবিধা নাগরিকরা পাচ্ছেন। পেটে ভাতের জন্য রেশনের চাল, আর হাত খরচের জন্য ভাতা, শ্রী, নগদ অর্থ তো আছেই। এই নাগরিকরা তৃণমূলকে ভোট না দিয়ে পারবেন? যদি সে ঘটনা ঘটে তাহলে তো বেইমানি করা হবে। বাংলার ভোটাররা তো তেমন নন, বাংলার ভোটাররা আসলে ইমানদার। ফলে বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ যে বিরোধী দলগুলো আছে, তারা যে দাবি করছে তা কিন্তু কার্যত ধোপে টিকবে না। যারা বলছেন যে 1,10,000 কেন, এর বেশি টাকা দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে জেতাতে পারবে না। তৃণমূল বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এখনও একাধিক ট্রাম্প কার্ড আছে, যেগুলো 26 সালের বিধানসভা নির্বাচনের আগে এক এক করে মমতা বন্দ্যোপাধ্যায় খেলবেন আর ভোটাররা ভোট দেবেন। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো 2018 সালে এই পুজোর অনুদান বাংলায় সরকারিভাবে দেওয়া শুরু হয়েছিল। তখন সংখ্যাটা ছিল মাত্র 10,000 টাকা। আমরা যদি একটু পরিসংখ্যানের দিকে তাকাই, তাহলে 2018 সালে শুরু হওয়া এই পুজোর অনুদান 2025 সালে এসে 10,000 থেকে 1,10,000। 8 বছরে এই বৃদ্ধি বাংলার অন্য কোনো ক্ষেত্রে হয়নি। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে হিন্দু বিরোধিতার কথা বলা হয়, তা কিন্তু ধোপে টিকছে না। এবং 2018 সাল থেকেই যে পুজোর অনুদান শুরু হয়েছিল, সেই সময় 10,000 টাকা প্রত্যেকটা কমিটিকে দেওয়া হয়েছিল এবং 25,000 টাকা বিদ্যুতের ছাড়ের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2019 সালে সরকারি অনুদান গিয়ে দাঁড়ায় 25,000, অর্থাৎ 15,000 টাকা বাড়ানো হয়। 2020 সালে এক লপ্তে গিয়ে দ্বিগুণ হয়ে যায় 50,000, কারণ 2021 সালে ছিল বিধানসভা নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে ভোটে যেতে মুখ্যমন্ত্রী হন এবং 200-র বেশি আসন কিন্তু পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী হন। এরপর আমরা যদি দেখি 2022 সালে সেই টাকা 10,000 টাকা বাড়ানো হয়, অর্থাৎ 60,000 টাকা পুজো কমিটিগুলো পায়। 2024-এর পুজোর সময় সেই টাকাটা বেড়ে 60 থেকে গিয়ে হয় 85,000 টাকা, আর 2025-এর এসে সেই টাকা 1,10,000, অর্থাৎ আরও বাড়ল 85 থেকে 1,10,000। এই যে 25,000 টাকা বৃদ্ধি হলো 2026-এর বিধানসভা নির্বাচনের আগে, এরপর কি বাংলার কোনো বিরোধী দল 26টা আসন পাবেন 26-এর বিধানসভা নির্বাচনে? তৃণমূল এই প্রশ্নটি রেখেছে বিরোধীদের জন্য। আর সমাজ মাধ্যমে একটি খোঁচা মার্কা প্রশ্ন ছুড়ে দিচ্ছে তৃণমূল দলের বিভিন্ন স্তরের কর্মীরা। তারা লিখছেন, কার কার এই পুজোর অনুদান চাই না জানিয়ে দিন। অর্থাৎ একটা খোঁচা, টাকার অঙ্ক ঘোষণা করতেই। টাকার অঙ্কটা কম নয় কিন্তু, 1,10,000 টাকা। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন? শুভেন্দু অধিকারী বলেছেন, এসবে কিছু এসে যায় না, হার 2026-এ ঠেকানো যাবে না। এবং 1,10,000 কেন, 2,10,000 দিন, তাতে কিছু এসে যায় না। আগে সরকারি কর্মচারীদের ডিএ মিটিয়ে দিন, 6 লক্ষ শূন্য পদ পূরণ করুন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একথা বলছেন। সিপিএম নেতারা সত্যিটা বলছেন। তারা বলছেন বিজেপি পারত 2026 সালের বিধানসভা নির্বাচনে জিততে। আসলে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে দিতে চান বলে হঠাৎ করে বিভিন্ন রাজ্যে বাংলাদেশি ধরার নামে, রোহিঙ্গা ধরার নামে
বাংলা ভাষাভাষী মানুষদের ধরছেন, যাদের ঠিকানা পশ্চিমবঙ্গ। প্রকাশ্যে বলছেন না, আবারও বলছি, প্রকাশ্যে একথা বলছেন না। বিভিন্ন স্তরের নেতারা নিজেদের মধ্যে একথা আলোচনা করছেন। অনেকে আবার পরিচিত বিজেপি নেতাদের খোঁচাও দিচ্ছেন, আসলে তোমরা তো জিততে চাও না। কিন্তু বিজেপি আবার তলে তলে তৈরি হচ্ছে। তলে তলে তারা নাগরিকত্ব যে আইন, অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইনের যে ফর্ম, সেই ফর্ম তারা ক্যাম্প করে বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন বুথে তারা 2026-এর বিধানসভা নির্বাচনের আগে 2025-এর মধ্যেই আবেদন করিয়ে নিতে চান উদ্বাস্তু পরিবারগুলোর থেকে। কারণ 2014 সালে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে বিজেপির যে ভোট বাক্সে শ্রীবৃদ্ধি হয়েছে এবং 2021 সালের বিধানসভা নির্বাচনে 77টা আসন বিজেপি পায়, যেখানে সিপিএম সহ বামেরা শূন্য, কংগ্রেসও আসন সংখ্যায় শূন্য। এমনকি তাদের এই কংগ্রেস এবং বামেদের জোট 15% মধ্যে গিয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ কোনো একটি দল এককভাবে গড়ে দুই সংখ্যার ভোট তারা পায়নি। স্বাভাবিকভাবে বিজেপি এক্ষেত্রে তাদের দাবি উদ্বাস্তু সমাজের 80%-এর বেশি ভোট বিজেপি পায় বলেই 77টা আসন পেয়েছে এবং আরও 60টি আসনে তারা 5 থেকে 10,000 বা সর্বোচ্চ 15,000 ব্যবধানের মধ্যে হেরেছে। এই আসনগুলোতে যদি উদ্বাস্তু ভোটারদের ভোট বিজেপি পায় তাহলে জিততে পারে। তাহলে 77-এর সঙ্গে আরও 60 যোগ করে দিলে সংখ্যাটা পেরিয়ে যাবে 100, আর বিজেপি এটাকে আরও বাড়িয়ে 160টি আসনে টার্গেট করেছে জয়ের জন্য। যদিও বিজেপির অনেকেই বলছেন, যদি নাগরিকত্ব ফর্ম তারা ফিল আপ করিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে 2026-এর বিধানসভা নির্বাচনে 90 থেকে 110টি আসন পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এক্ষেত্রে বিজেপি দলে আরও একটি গুরুত্বপূর্ণ মেদ ছাঁটাই করতে হবে। বিজেপি নেতারা প্রকাশ্যে বলছেন মেদ, আসলে তা নয়। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ইরান আর ইসরায়েলের যুদ্ধে ইসরায়েলের সাথে গোপন আতাত করে ইরানের ওই প্রধান সেনাপতি মোহাম্মদ বাঘেরি সহ একাধিক ব্যক্তিকে খুনের জন্য সমস্ত তথ্য আসিম মুনির এবং তার বাহিনীর সৌজন্যে ইসরায়েল পেয়েছিল। ঠিক সেরকম একাধিক আসিম মুনির বিজেপি দলে আছে। যদি তাদের নির্বাচনের আগে সরিয়ে নির্বাচনে বিজেপি যেতে পারে, তাহলে সেক্ষেত্রে বিজেপি 100-র বেশি আসন পেতে পারে, এমন সম্ভাবনার কথা বিজেপির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে। উল্টো দিকে শাসকের নাম, মুখ্যমন্ত্রীর নাম, তৃণমূল দলের সুপ্রিমের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার হাতে একাধিক তুরুপের তাস আছে, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে 2021 সালে হারানো গেলেও দলকে হারানো যায়নি। 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কেও হারানো যাবে না, তার দলকেও হারানো যাবে না, এমন দাবি করছেন তৃণমূলের সর্বস্তরের নেতারা। আপনারা কি মনে করেন? কমেন্টস করে জানান, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, পাশাপাশি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।